ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম লক্ষণের শপথ এবং ইন্দ্রজিতের যজ্ঞ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর কি ঘটতে চলেছে লঙ্কার বুকে? রাবণের দম্ভ কি তবে এবার চুরমার হতে চলল, নাকি ইন্দ্রজিৎ এমন কিছু করতে চলেছে যা রামায়ণের গতিপথ চিরকালের জন্য বদলে দেবে? চলুন প্রবেশ করি আজকের এই রোমহর্ষক অধ্যায়ে। গরুড়ের কৃপায় মৃত্যুর ঠিক দোরগোড়া থেকে রাম আর লক্ষণ ফিরে এসেছেন। আর তাদের এই ফিরে আসা লঙ্কার বুকে ঠিক কতটা আতঙ্কের জন্ম দিল সেটা কি আন্দাজ করতে পারছেন? গত পর্বের সেই ভয়ঙ্কর নাগপাশ থেকে অপ্রত্যাশিত মুক্তির পর যুদ্ধের মোড় কিন্তু রাতারাতি ঘুরে গেছে। যে লঙ্কা নিজেদের একেবারে অজেয় বলে মনে করত, আজ তাদের সেই দুর্ভেদ্য আত্মবিশ্বাসে একটা বিশাল বড় ফাটল ধরেছে। আর এই ভয়ানক পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু গিয়ে লেগেছে খোদ লঙ্কেশ্বরের গায়ে। রাবণের চোখে কি এবার জয়ের সেই পুরনো স্বপ্নের বদলে পরাজয়ের এক গভীর ভয়ও কি দিচ্ছে? যিনি এতদিন নিজের প্রবল ক্ষমতার দম্ভে মত্ত ছিলেন, রাম এবং লক্ষণের বারবার এই মৃত্যুঞ্জয়ী হয়ে ফিরে আসাটা তার সেই বিশাল অহংকারকে আজ সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক এই অরাজক পরিস্থিতির মধ্যেই শুরু হতে চলেছে আর এক ভয়ঙ্কর প্রস্তুতি, ইন্দ্রজিতের সেই চরম গোপন যজ্ঞ। আর জানেন তো, এই যজ্ঞ যদি একবার সম্পূর্ণ হয়ে যায় তবে সে হয়ে উঠবে সম্পূর্ণ অজেয়। তাকে হারানো তখন কার্যত অসম্ভব। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, লক্ষণ কি পারবেন সেই যজ্ঞ থামাতে? এদিকে যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে এক অভাবনীয় প্রাণশক্তি। রাম আর লক্ষণ সুস্থ হয়ে ওঠার সাথে সাথেই পুরো বানরসেনার গর্জনে রণক্ষেত্রে যেন নতুন সাহসের সঞ্চার হয়েছে। তাদের উল্লাসে আকাশ বাতাস রীতিমতো প্রকম্পিত। এতদিনের হতাশার কালো মেঘ একদম কেটে গিয়ে সেখানে ঝলমল করছে এক নতুন আশার আলো। কিন্তু রামের দিকে তাকালে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়বে। বাইরে থেকে তাকে দেখতে একেবারে শান্ত মনে হলেও আজ তার অন্তরে দাও দাও করে জ্বলছে এক ভয়ঙ্কর ক্রোধের আগুন। তার এই নীরবতা কিন্তু সাধারণ কোনো প্রশান্তি নয়, বরং বলা যায় এটি এক আসন্ন মহাপ্রলয়ের খুব স্পষ্ট পূর্বাভাস। তিনি যেন প্রস্তুত হচ্ছেন চূড়ান্ত আঘাত হানার জন্য। আর এর ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে লঙ্কার রাজপ্রাসাদের অন্দরমহলে। রাম লক্ষণের সুস্থ হয়ে ওঠার খবর সেখানে পৌঁছতেই পুরো পরিবেশ যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে। বিশ্বাস করবেন না, প্রথমবারের মতো রাবণের চোখে ফুটে উঠেছে এক অশুভ ভয়, যা এর আগে কেউ কখনো দেখেনি। রাবণ রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে বলছেন, আর কতবার তারা মৃত্যুকে ফাঁকি দেবে? রাম লক্ষণের বারবার মৃত্যুকে জয় করে ফিরে আসাটা তার অহংকারে এক বিশাল বড় আঘাত হেনেছে। তার এই কথার মধ্যে দিয়ে তীব্র ক্রোধের পাশাপাশি এক চরম হতাশা আর অসহায়তার সুর একদম স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু ইন্দ্রজিৎ, সে কিন্তু বিন্দুমাত্র বিচলিত নয়। এক হিম শীতল আত্মবিশ্বাসের সাথে সে তার পিতার সামনে প্রতিজ্ঞা করল, পিতা, এই যুদ্ধ এখনো শেষ হয়নি, আমি নিজেই এর সমাপ্তি টানব। তার এই গলায় কোনো রাগ বা ক্ষোভ ছিল না, ছিল এক ভয়ঙ্কর স্থিরতা আর একটা নিখুঁত মারণ পরিকল্পনা। এদিকে রামের পাশে দাঁড়িয়ে লক্ষণ তার ধনুকের মুঠো শক্ত করলেন। তিনি খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে ইন্দ্রজিৎকে থামানো ছাড়া এখন আর অন্য কোনো বিকল্প পথ খোলা নেই। ভাইয়ের প্রতি তার দায়িত্ব আর কর্তব্যের জায়গা থেকে তিনি এক দৃঢ় শপথ নিলেন। বিপদ ঠিক কতটা ভয়ানক সেটা জেনেও লক্ষণ অত্যন্ত দৃঢ় কণ্ঠে রামের কাছে গিয়ে বললেন, ভ্রাতা, আমাকে ইন্দ্রজিতের মুখোমুখি হওয়ার অনুমতি দিন। রাম তাকে নীরবে দেখলেন, কারণ তিনিও জানতেন এই লড়াই হতে চলেছে চরম বিপজ্জনক আর নির্ধারক। আর ঠিক সেই চরম মুহূর্তেই বিভীষণ সামনে এলেন। তিনি এমন এক ভয়ানক গোপন সত্য প্রকাশ করলেন যা সমগ্র যুদ্ধের গতিপথ নিমিষেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। লঙ্কার সবচেয়ে বড় রহস্য এবার উন্মোচিত হতে চলেছে। বিভীষণ জানালেন যে ইন্দ্রজিৎ এক গুপ্ত যজ্ঞ শুরু করেছে। এই যজ্ঞ কোনো সাধারণ উপাসনা নয়, এটি সম্পূর্ণ হলে সে হয়ে উঠবে প্রায় অজেয়। সোজা কথায় বলতে গেলে সেই যজ্ঞ যদি একবার শেষ হয়ে যায় তবে ইন্দ্রজিৎকে পরাজিত করার আর কোনো উপায়ই এই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। অর্থাৎ সময়ের বিরুদ্ধে এক বিরাট মহাযুদ্ধ শুরু হয়ে গেল। যজ্ঞ শেষ হওয়ার আগেই তাকে যে কোনো মূল্যে থামাতে হবে।
আর এই লক্ষ্যেই শুরু হলো পাল্টা আক্রমণের জোরদার প্রস্তুতি। এখন আত্মরক্ষার কোনো সুযোগ নেই, শত্রুর ঘাঁটিতে সরাসরি আঘাত হানাই হলো একমাত্র পথ। এই ভয়ঙ্কর অভিযানে অংশ নেওয়ার জন্য তৈরি হল এক বিশেষ আক্রমণকারী দল, লক্ষ্মণ, হনুমান এবং বিভীষণ। হনুমান ও বিভীষণকে সাথে নিয়ে লক্ষ্মণ প্রস্তুত হলেন শত্রুর সেই দুর্ভেদ্য ডেরায় প্রবেশ করে যজ্ঞ ধ্বংস করার জন্য। হনুমান দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন যে লক্ষ্মণকে তিনি এই মরণপণ লড়াইয়ে কিছুতেই একা ছাড়বেন না। অনেক দূরে এক গুপ্ত মন্দিরে ততক্ষণে যজ্ঞ শুরু হয়ে গেছে। চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করছে ইন্দ্রজিৎ, আর সেই মন্ত্রের মাধ্যমে তার শরীরে সঞ্চার হচ্ছে বিপুল শক্তির। প্রতিটি সেকেন্ডের সাথে সময় দ্রুত ফুরিয়ে আসছে। শক্তির এক বিশাল বলয় ক্রমশ তাকে ঘিরে ফেলছে। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার আগে কি লক্ষ্মণ পারবেন ইন্দ্রজিৎকে থামাতে, নাকি লঙ্কার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা সত্যিই অপ্রতিরোধ্য হয়ে উঠবে? ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানবজীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়, ধর্মকথা ৩৬৫। আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।